নমস্কার বন্ধুরা, শীত তো প্রায় যেতেই বসেছে। আর শীত চলে যাওয়ার আগে এই ধরনের রেসিপি আরও একবার খেয়ে নিন, নাহলে সেই পটল আর ভেন্ডি এই দিয়ে চলে আসবে আবার রেসিপি। সেই জন্য শীতের এই সুন্দর একটা তেল চকচকে বেগুন দিয়ে তৈরি করব খুব অসাধারণ একটা রেসিপি, যেটা এখন সিজন চেঞ্জের সময় একটু সর্দি কাশি জ্বর এসব তো হয়েই থাকে, তখন কিন্তু মুখের স্বাদটা একদম চলে যায়। এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুনগুলোকে প্রথমে দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে বেগুনের যে একটুখানি কড়া ব্যাপারটা, কষা কষা ব্যাপারটা থাকে, সেটা কিন্তু কেটে যায়। এবার অনেকেই মিষ্টি দেওয়া পছন্দ করেন না, তাহলে মিষ্টিটাকে অফ করে দিতে পারেন। তবে একটু সামান্য চিনি দিয়ে নেবেন বেগুন ভাজার সময়। এবার ভালো করে বেগুনটাকে, বেগুনের চাকাগুলোর মধ্যে আমি এই লবণ, হলুদ আর মিষ্টিটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটাকে দেখুন ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বেগুনের চাকাগুলোকে দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনগুলোর চাকাগুলোকে দিয়ে এবার একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে একটু লাল লাল করেই ভেজে তুলে রাখবো। এক পিঠ হালকা বাদামি রং হয়ে গেছিলো, উল্টে দিয়েছিলাম। এবার আরেক পিঠও উল্টে দিচ্ছি। তবে বেগুনগুলোকে কিন্তু বেশ লাল লাল করেই ভেজে তুলে রাখতে হবে। একটু বাদামি রং করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এবার এদিকে এক পিঠটা আরেকটু মনে হবে, এটা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। মশলা করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব প্রথমে পোস্ত। 1 চামচ পোস্ত নিলাম। পোস্তটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব। পোস্তটা দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা একটু হালকা ছ্যাঁকছ্যাঁকে ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 6-7 কোয়া মতো রসুন। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে। সামান্য একটু জল দিয়ে এবার এটাকে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, পোস্ত। দেখুন এদিকে বেগুনটাও কিন্তু বেশ দুদিকই হালকা করে ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার অ্যাড করে দিলাম বেটে রাখা মশলাটা। এবার এই মশলাটাকে দিয়ে হালকা আঁচে আমি এটাকে কষাতে থাকবো। তবে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়োই অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিলাম আর দেবো সামান্য একটু চিনি, কয়েক দানা চিনি অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আঁচটাকে একদম কম রেখেছি। বেশি জ্বলে গেলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে না, সেই জন্য আঁচ কম রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে মশলাটা কিন্তু বেশ একটু টাইট হতে শুরু করেছে, জলীয় ব্যাপারটা কিন্তু অনেকটাই চলে যাবে। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভাজা বেগুনটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব বেগুনগুলোকে। বেগুনটাকে একটু মশলার সাথে এপিট ওপিট করে নেব। দেখুন মশলার সাথে বেশ একটু এপিট ওপিট করে নিচ্ছি। মশলাটা একটু হালকা মাখো মাখো থাকবে আর বেগুনের সাথে একটু গায়ে গায়ে লেগে থাকবে। এবার আর বেশি কিছু করণীয় নেই। মিনিট খানেক বেগুনটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করেছি, কারণ বেগুন আগে থেকে ভাজা রয়েছে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুন ভেঙে যাবে। এবার এটাকে প্লেটে নামিয়ে সার্ভ করে নিই।
গরম গরম শুকনো শুকনো ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা একটু মেখে খান, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মুখে স্বাদ চলে গেলে স্বাদ ফিরে পাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে লাইক দিয়ে দেবেন। সার্ভ করার সময় উপর থেকে 1 টিস্পুন কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে সার্ভ করবেন।